হ্যালো, কী অবস্থা সবার? আহ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষ 23-24 সেশনের পরীক্ষা রবিবার থেকে শুরু হতে যাচ্ছে। তোমাদের জন্যই এই ভিডিওটা করা। তোমাদের প্রথম যে পরীক্ষাটা হবে রবিবারে তা হলো ইতিহাস। এই ইতিহাস সব ডিপার্টমেন্টের জন্য এটা প্রযোজ্য। এটা সবার জন্যই দিতে হয়, সবার এটা থাকবে, সবাই দিবা এই পরীক্ষাটা। রবিবারের যে পরীক্ষা এটা 4 ঘন্টা সময় থাকবে। ইতিহাস পরীক্ষা 4 ঘন্টা সময় হবে। 4 ঘন্টার সময় পরীক্ষা দেখে হয়তো তোমরা অনেকেই মনে করতেছো যে 4 ঘন্টার সময় পরীক্ষাটা তো অনেক সময়, এটা তো ঘুমায়েও দেওয়া যায়। এরকম একটা ভাবনা ভেতরে তোমাদের প্রথম কাজ করবে, কারণ তোমরা তো লাইফে ফার্স্ট অনার্সে 4 ঘন্টার সময় লাইফে ফার্স্ট তোমরা পরীক্ষা দিতেছো। তো এটা আমরা যখন ছিলাম আমরা এরকমই ভাবছিলাম যে মনে হয় তো অনেক সময়টা, আসলেই কিন্তু দেখা যায় অনেক সময়। 4 ঘন্টা সময়, সারা জীবন তো পরীক্ষা দিয়ে আসছি আমরা। অনার্সের আগের সময়গুলোতে সর্বোচ্চ পরীক্ষা দিলে 3 ঘন্টা দিছি, সর্বোচ্চ যদি দিই। হাই স্কুলে এমসিকিউ সিকিউ সব মিলায় 3 ঘন্টা হতে পারে, 2 ঘন্টা 50-40 মিনিটের মতো ছিল। 4 ঘন্টা পরীক্ষা আমরা কখনোই দেই নাই অনার্সের আগে। তো তোমাদের জন্য যে কথাটা বলার ছিল তা হলো, বিগত সালের যত প্রশ্ন আছে তা তো অবশ্যই পড়বা। আর কিছু জিনিস তোমরা স্কিপ করতে পারো, যেটা বইয়ের মধ্যে তোমার বর্তমান বাংলাদেশের প্রেক্ষিতে বলতেছি আর কি। বইয়ের মধ্যে বঙ্গবন্ধু রিলেটেড যদি অনেক কিছুই আছে, বঙ্গবন্ধু রিলেটেড তো অনেক কাহিনী, এই কাহিনীগুলো তোমরা চাইলে স্কিপ করতে পারো। যাদের প্রিপারেশন নাই আগে থেকে, যাদের শর্টকাট খুবই দরকার, এই বঙ্গবন্ধু রিলেটেড কথাগুলো যত ধরনের বিষয় আছে এখানে, এগুলো স্কিপ করতে পারো। আসলে বইটা কিন্তু 70% বই কিন্তু এটা বঙ্গবন্ধু রিলেটেড বই কিন্তু এটা। তো এছাড়াও তোমাদের মেইন যে বিষয়গুলো আছে এখানে হলো তোমার মনে করো তোমার বঙ্গ যে রদটা হয়েছিল ওইখান থেকে শুরু করলে 1905 সাল, 1900 তোমার 1905 সাল থেকে শুরু করে যতগুলো উল্লেখযোগ্য সাল আছে প্রত্যেকটা সালের ঘটনাবলী তোমাকে ভালোভাবে পড়তে হবে। এটা ছাড়া হবে না। ইতিহাস তো পড়তেছো, প্রত্যেকটা সাল এর পেছনে, প্রত্যেকটা সালের পেছনে যতগুলো কাহিনী আছে সবগুলো কাহিনী তোমাকে জানতে হবে। একদম 1971 সাল পর্যন্ত, 1905 থেকে 1971 সাল পর্যন্ত সব উল্লেখযোগ্য সালের কাহিনী তোমাকে জেনে যেতে হবে। এবং তুমি চাইলে বঙ্গবন্ধু রিলেটেড কাহিনীগুলো একটু স্কিপ করতে পারো, যে প্রশ্নগুলো বিগততে আসছিল বঙ্গবন্ধু নিয়ে এগুলো একটু স্কিপ করতে পারো। আর তোমাদের মেইন যে বিষয়টা, শোনো, তোমরা এইচএসসি দেওয়ার পরে প্রায় 1 বছর 2-3 মাস পরে তোমরা অনার্সে আবার পরীক্ষা দিতেছো। তোমরা অনার্সে ওঠার পর দেখা যায় স্বাভাবিকতই এত একটা লেখালেখি হয় না, বেশি একটা লেখা, বাংলা লেখাটা বেশি একটা হয় না, বা অনেকেই লেখে না। ম্যাক্সিমাম স্টুডেন্ট তো তোমার ম্যাক্সিমাম স্টুডেন্টের ক্ষেত্রে কী হয় যে ইন্টারে লেখছিল, আবার কালকের পরের দিন 2 দিন পরে যে রবিবারে আবার লেখালেখি করবে, অনেক স্টুডেন্ট এরকমও পাওয়া যায়। তো তাদের জন্য বলি যে 4 ঘন্টার সময় কিন্তু বাহ্যিকভাবে মনে হয় অনেক বেশি, কিন্তু অভ্যন্তরীণভাবে যদি তুমি তখন পরীক্ষাতে যাবা তখন 4 ঘন্টা তোমার চোখের পলকে শেষ হয়ে যাবে। তোমার চোখের পলকেই কিন্তু 4 ঘন্টার সময় শেষ হয়ে যাবে। এর জন্য তোমাকে কি করতে হবে, প্রচুর স্পিডে লিখতে হবে, স্পিডে লেখালেখি করতে হবে। এবং তুমি যদি বিগত সারা বছর যদি লেখালেখি না করো, তোমার হাত কিন্তু স্লো হয়ে গেছে, একদম জড়তা কাজ করবে কিন্তু এখানে। এই জন্য তোমাকে আগামী শুক্রবার শনিবার এই 2 দিন তুমি কোনো বিষয় যখন পড়বা তখন এটাকে খাতায় লিখবা, খাতায় লিখে লিখে তুমি বিষয়টা পড়বা। একটা প্রশ্ন তুমি দেখবা যে 10 নম্বরের একটা প্রশ্ন তুমি লিখতে কত সময় লাগতেছে, তোমার 10 নম্বরের প্রশ্ন অবশ্যই তোমার 15 মিনিটের ভিতরে লিখতে হবে, 15 থেকে 20 মিনিটের ভিতরে তোমার আনসার শেষ করতে হবে। তুমি পারতেছো কি না এটা তুমি ক্লিয়ার রাখতে হবে। তুমি হাতটা চালু করে যাবা, রবিবারে না হলে কিন্তু এটার জন্য তুমি অনেক ভুগবা, অনেক প্রশ্ন তুমি পাবা যে তুমি পারো, কিন্তু তুমি হাত তোমার স্পিড না থাকার কারণে তুমি কিন্তু পারবা না। 4 ঘন্টার সময় চোখের পলকে চলে যাবে। তো কি বললাম, বোর্ড প্রশ্ন যেগুলো আছে অবশ্যই পড়ে যাবা। আর লেখাটাকে লেখাটাকে প্র্যাকটিস করে যাবা, একটু একটু ভালোভাবে লেখাটাকে, বাংলা লেখাটাকে প্র্যাকটিস করে যাবা। ভালো থাকবা সবাই, ভালোভাবে পরীক্ষা দিবা। বাই।